আয় হায় আয় হায়, এ তো পিছন থেকে আইসা মাইরা দিছে মনে হচ্ছে। দেখেন গাড়ির অবস্থা কি ভাই, পিছন দিয়ে মাইরা দিছে নাকি? মানে ও মানে পরিবহন কি ব্রেক করছিল নাকি, হার্ড ব্রেক? আপনি বলেন না এখানে 10 টাকা, আর এখান থেকে একটা গাড়ি পথ হচ্ছে, আমিও 5 থেকে যাইতেছি, আমি পাশে যাই দেখেন। হ্যাঁ, আর আপনি যাই একটু বিচারটা করে দেন, এখানে 10 টাকা। না পিছন দিয়ে আইসা মাইরা দিলে জায়গা কই বাইকার কই? বাইকের সামনে আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই ব্রেক করা লাগবে। হ্যাঁ ব্রেক ভাই, বিষয়টা কি শোনেন আমি বলি, আমরা যারা সামনেটা যদি কেউ মাইরে দেয় সামনাসামনি, তাহলে আসলে এটা অন্যায়, কিন্তু পিছনটা এটা তো আপনি হেরে মারছেন। এখন বিষয় হলো আপনি শোনেন, আপনি বাইকার, হয়তো আপনি আপনার বাইক কন্ট্রোল করতে পারেন নাই, বাইক হয়তো কন্ট্রোল করতে পারেন না, এই জন্য আমি বুঝছি, কিন্তু এটা তো ওনারও দোষ না ভাই, আমরা তো কিন্তু সবাই রুটে চলি, এটা আপনার এটা ভাগ্য খারাপ বলতে পারেন। আর আপনি কি বাইকে একা ছিলেন? আপনার তো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এখন আপনার এটা যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত ভাই, এই বিষয়টা আসলে একদম অনাকাঙ্ক্ষিত। এখানে ওনারা যে দোষ দিবেন, এটা ওনারও দোষ দেওয়ার বিলম্ব দেওয়ার কোনো সুযোগ নেই। যদি এরকম হইতো যে আপনার উনি চাপাই টাপাই মাইরে দিছে, তাহলে ওনারও দোষ দেওয়া যাইতো। হ্যাঁ না, এই জায়গা তো আপনার আসলে দোষ তো আমি দেখি না কোনো। এটা এখন উনি পিছন দিয়ে উনি হয়তো কন্ট্রোল করতে পারেন না বাইকের। বাইকে অনেক রানিং এ ছিলেন নাকি বাইক নিয়ে? এটা তো সমস্যা হওয়ার কথা না। না ওনারও আসলে জায়গা নাই, দেখেন উনিও কিন্তু অনেক ইসে, আর আপনি মনে হয় ওই ওনারও কাটাই ওটা ঠাইছিলেন মনে হয় নাকি? এখন বাইকের তো মোটামুটি দেখলাম ভালো একটা ক্ষয়ক্ষতি হয়েছে, ইঞ্জিন মনে হয় ফাটছে, সিজ করছে মনে হয়। আচ্ছা একটু দেখি ভাই বাইকটার কি অবস্থা। ভাই এটা আসলে শোনেন ভাই, আপনার একজন বাইকার, আমিও বাইকার, এখন এখানে ওনারা যে বিলম্ব দিবেন, ওনারা বিলম্ব দিবেন কি দিয়া বলেন আপনি? উনি যদি আপনারে চাপাই দিত, এখন এটা তো মাইরটা খাই যে পিছন দিয়ে আপনি মাইরে দিয়েছেন ওনারে, আমারও কত ক্ষতি হয়েছে। আর ক্ষতি তো ওনারও হয়েছে আসলে বাস্তব ভাই, আমার জায়গা থাকতো ভাই, ক্ষতি কিন্তু ওনারও হয়েছে। আমার তো জায়গা নেই, আমার ফুল বাম সাইড নামাই দিয়ে আর উনি যদি এখন তেল বরাবর থাকে, একটা লুকিং গ্লাসে দেখা যায় এখানে কি আছে, আমি একটু আস্তে ব্রেকটা মারি। ভাই আপনি একটু কাজ করেন, বাইকটারে আগে পিছনে নেন, আপনার বডি না ট্যাঙ্কি হয়তো কোথাও লিক হয়েছে, বুঝছেন ভাই? ট্যাঙ্কি লিক হয়েছে, বাইকটা ই করান ধরে, এটা তো বাড়ি করা যাবে। আপনি সাইড করে এক জায়গায় নেন ভাই, এটা আসলে মানে বলতে পারেন দুর্ভাগ্য যে আপনার মাথায় আঘাত লাগে না বা আপনার কোনো বড় বিপদ হয় নাই ভাই, আপনার ছোটোখাটো বাইকের উপর দিয়ে গেছে। তো বিষয়টা খুবই দুঃখজনক যে আসলে ভাই পিছন থেকে আইসা, ভাগ্য খারাপ হলে যা হয়, ভাই পিছন থেকে আইসা বাইক নিয়ে পরিবহনের সাথে হয়ে গেছে। ভাই ভাই বিষয়টা কি, পরিবহন ওর যদি সমস্যায় পড়ে ব্রেক করবে, আপনি যদি একটা সমস্যায় পড়তেন, আপনার পিছনে আমি থাকলে আপনার একটা সমস্যা, আপনিও হার্ড ব্রেক করবেন, আর আমি যদি আইসা আপনার মাইরে দিয়ে আমি দোষটা পাই। আমি মানলাম আমার দোষ, কথা বুঝে নিন, আমার বামসার জায়গা আছে, আপনি একজন বাইকার। হ্যাঁ 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 মোটরসাইকেল চলে, আমি হচ্ছে আমার গাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ আমি পরিবহন চলে, আমি নিজেও। হ্যাঁ 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 আমি যাবো আপনাকে একটা মারার জন্য ইচ্ছে করি? না না না, এটা উনিও চাবে না। এখন যদি আপনি এখানে মাথা বাইছে ফাটাই ফেলাইলো, যদি আরো 50 জন মানুষকে ডাকেন, আমি আপনাকে মারিনি আপনার পিছনে, আপনি যে আমার উল্টা মারছেন। ঠিক আছে ভাই, কথা শুনেন ভাই, আপনার গাড়িতে মোটরসাইকেল আছে, আমার একটা গাড়ি আছে, আমার পুরো আমি এই গাড়ি নিয়ে তো অ্যাক্সিডেন্ট করি নাই, এর থেকে বেশি কিছু মোটরসাইকেল আমার কোনো কিছু নেই, কথা বুঝছেন ভাই? আসলে ওনারা এখন এখানে বাইকারের মানে যে পরিবহনের দোষ দিবেন ভাই, আসলে এখানে ওনারা কি দোষ দেব বলেন? ওনার তো দোষ দেওয়ার মতো কিছু দেখি না আমি ভাই। যে পরিবহন সাথে ভাই হয়তো এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, এই যে বাইকার ভাই ভাইয়া, উনি কিন্তু ওনার সাইডেই আছে, আপনি হিসাব করেন, উনি ওনার সাইডে আছে, ঠিক আছে? এখন
পিছন থেকে আপনি হয়তো ব্রেক করে মজাইতে পারেন না গাড়ির আমার কি করছেন দেখেন এখন এ জায়গায় তো আসলে ওনারে বেলেম দেওয়া যাবে না ভাই, এখানে ওনারে বেলেম, এটা আপনার ভাগ্য খারাপ ভাই, দুর্ভাগ্য। ধরে নেন আপনার একটা বড় ধরনের ক্ষতি হয় না বা আপনার একটা মাথায় আঘাত লাগে না, আপনি মনে হয় হেলমেটও পরা ছিলেন না মনে হয়, হয়তো আপনি বেঁচে আছেন, এটা শুক্রিয়া করেন যে আপনি বেঁচে আছেন এখানে। তো বিষয়টা খুবই দুঃখজনক, ভাইয়ের হেডলাইট ভেঙে গেছে, বাইকেরও ইঞ্জিনের সমস্যা হয় নাই, ট্যাঙ্কিতে তেল পড়তে গেছে। ভাই আপনি বাইকটা সাইড করে নেন, যে কোনো সময় দেখা যায় যেহেতু এখান দিয়ে পেট্রোল পড়তে আছে একটা ফায়ার টায়ার হইতে পারে, বাইকটা আগে করেন, বাইকটা সাইড করে রাখেন এক জায়গায়। হ্যাঁ উনিও বুঝতে পারে না, আমার যা মনে হয় যে উনিও মোটামুটি গতিতে আসছে, উনি কন্ট্রোল করতে পারে না গাড়িরে, মানে ওই যেটুক গতি থাকুক ওইটা আপনি কন্ট্রোল করতে পারেন নাই, এটা ওটা হয়ে যায় ভাই। যে সময় এমার্জেন্সি ব্রেক করা লাগবে, যখন এমার্জেন্সি ব্রেক আমাদের দরকার তখন আমাদের গাড়িতে এমার্জেন্সি ব্রেক হয় না, অনেক সময় এরকম হয় কিন্তু সিচুয়েশন। এটা আসলে ওনারা বিলম দিলে কিছু হবে না ভাই, বাসের ব্রেক আর মোটরসাইকেলের ব্রেক আপনার সেইটা কিন্তু কন্ট্রোল করে চালাইতে হবে ভাই। ঠিক আছে কন্ট্রোল, তার এখন- কথা আছে ভাই, দোষটা তো আমারই দেখছেন, আমি পিছনে মারছি, কিন্তু উনি যে করা ব্রেকটা করছে এটা তো বুঝবেন। ভাই করা ব্রেক রোডে তো ভাই যার যেরকম ব্রেক লাগবে সে সেটা তো করবে ভাই। গাড়ি কি জায়গায় ব্রেক হইছে? না উনি ভাইয়া শোনেন, উনি যদি করা ব্রেকও করতো তাহলে একটা রাস্তায় কিন্তু একটা দাগ থাকতো, সেরকম ব্রেকও দেখতেছি না, এই যে সেভাবে কোনো দেখতেছি না। এখন এটা ভাগ্যের কাছে মেনে নেন ভাই, ভাগ্যের খারাপ, আপনি বেঁচে আছেন এইটা মেনে নেন যে আমি বেঁচে আছি, আমার গাড়ির যা গেছে গেছে, হয়তো ক্ষয়ক্ষতি হয়েছে, হয়তো আপনার খরচ যাবে স্বার্থ হইলেও, এটা ভাগ্য খারাপ আপনার। আয় আয় তো ভাই আপনাদের এটা কোথার লাইনের গাড়ি? হ্যাঁ চিটাগাঙ্গের না, এটা আসলে আপনাদের দোষ না, এটা ভাগ্য খারাপ ওনার। ভাই এটা আর মন খারাপ করেন না, ঠিক আছে, যা হয়েছে এটা আসলে এটা আপনার দোষ না, এটা ভাগ্য খারাপ, কপালের উপর ছাইড়ে দেন, ঠিক আছে, ক্ষতি হয়েছে অনেক ভাই, আপনি বেঁচে আছেন এইটা শুক্রিয়া করেন, আপনি যে বেঁচে আছেন শুক্রিয়া করেন এইটা। এখন উল্টা উনি জরিমানা চায় না, এটা হলো কপাল ভালো যে আমার জরিমানা দেন, আমার যে গাড়ির যে সমস্যা হয়েছে।